ফেব্রুয়ারি এলেই রোজ ডে, টেডি ডে আর চকলেট ডে, এইসব দিন নিয়ে তরুণ তরুণীদের হৃদয়ে ওঠে খুশির ঝংকার। চারপাশে বয়ে যায় প্রেমের বাতাস, চকলেটের মিষ্টি গন্ধে ভরে ওঠে প্রেমিকার মন। তবে চকলেটের কথা বললেই একটি নাম মনে আসবেই, ফেরারি রোচার। তবে এই চকলেটে রয়েছে এক অবিশ্বাস্য অনুপ্রেরণাদায়ক গল্প। কখনো কি ভেবেছেন কিভাবে একটি সাধারণ বেকারির চকলেট হয়ে উঠল পৃথিবী জুড়ে প্রিয়? চলুন একসাথে জানি সেই রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য গল্প। ইতালির পিয়েমটন অঞ্চলে একটি ছোট্ট শহর ডগলিয়ানিতে এক নির্লজ্জ স্বপ্নদ্রষ্টা পিয়েত্রো ফেরেরো চালাতেন একটি ছোট্ট বেকারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চকলেট ছিল বিলাসিতা, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু পিয়েত্রো দেখালেন হ্যাজেলনাটের সম্ভাবনা এবং তা দিয়ে নতুন কিছু সুস্বাদু সৃষ্টি করার। একদিন রাত দিন কাজ করে সৃষ্টি করলেন জিয়ানদুজা হ্যাজেলনাট এবং কেকর মিশ্রিত পেস্ট। তাতে বদলে গেল ফেরেরো পরিবারের ভাগ্য। 1957 সালে পিয়েত্রো মারা গেলেন, কিন্তু তার সপক্ষ ছিলেন তার ছেলে মিশেল ফেরেরো। মিশেল ছিলেন উদ্ভাবন, সাহসিকতা আর বিশ্বজয়ের দৃষ্টি নিয়ে এগিয়ে চলা এক উদ্যোক্তা। 1964 সালে বাজারে এলো নিউটেলা, একটি চকলেট স্প্রে যা ধীরে ধীরে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ল। মিশেল একের পর এক নতুন চকলেট তৈরি করতে থাকলেন, যেমন ফেরারি রোচার, কিন্ডার চকলেট, টিকট্যাক, মনচেরি। আর এইভাবে ফেরারির পণ্যগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। শুধুমাত্র ইতালিতে নয়, সারা পৃথিবী দখল করলো। মিশেল ফেরেরো জানতেন তার প্রতিষ্ঠানের সাফল্যের মূল মন্ত্র ছিল গোপনীয়তা। তার রেসিপি, উৎপাদন পদ্ধতি সবকিছুই কঠোরভাবে গোপন করে রাখা হয়েছিল। আজও কেউ জানে না ফেরারি রোচারের আসল ফর্মুলা। তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, কর্মচারীদের প্রতি ছিলেন এক দয়ালু এবং যত্নশীল মানুষ। 2015 সালে মিশেল ফেরেরো মারা যান, আর এখন তার ছেলে জোভান্নি ফেরেরো সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন। আজ ফেরারি গ্রুপ বিশ্বের 170টিরও বেশি দেশে পণ্য সরবরাহ করছে, 35,000 কর্মচারী নিয়ে বিশ্বব্যাপী সাফল্য অর্জন করছে, আর বার্ষিক রাজস্ব দাঁড়িয়েছে $1 বিলিয়নেরও বেশি। সবশেষে বলা যায়, এই গল্প শুধুমাত্র একটি ব্যবসার নয়, বরং একটি স্বপ্নের গল্প। একজন বাবার ছোট্ট উদ্যোগ, এক ছেলের কঠোর পরিশ্রম আর একটি পরিবারের নিঃস্বার্থ প্রচেষ্টা গড়ে উঠেছে ফেরারি চকলেট এম্পায়ার। তাই যখনই আপনি এক টুকরো ফেরারি রোচার মুখে দেন, মনে রাখবেন এটি শুধুমাত্র একটি চকলেট নয়, এটি একটি স্বপ্নের স্বাদ। ফারজিয়া হোসেন, চ্যানেল।